যারা ভিন্ন স্বাদের কচু শাকের ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভর্তাটা অনেক বেশি মজার হতে চলেছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন আজকে আমি ভর্তাতে কি সিক্রেট জিনিসটা ইউজ করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজ কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সিক্রেট একটা রেসিপি, কিভাবে কচু শাক ভর্তা বানালে এত বেশি মজার হয়। আশা করছি কেউ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভর্তার আসল রহস্য কী। গোপন রহস্যটা কিন্তু আপনাদের কাছে ফাঁস করে দিব। যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য কিন্তু বিশেষ একটা সুবিধা, কচু শাক বাড়ির আশেপাশে এখানে সেখানে রোপণ করলেও অনেকগুলো কচু শাক কয়েকদিন পর পরও খাওয়া যায় তুলে নিজেদের গাছের। কচু শাকটা কিন্তু এইরকম মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। আর ভর্তা প্রিয় আপু ভাইয়েরা কিন্তু সাড়া দিবেন যে আমার আজকের কচু শাকের ভর্তাটা কীরকম হয়েছে। সিক্রেট উপাদানটা ইউজ করার কারণে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। আর যখন আমি কচু শাকটা ছেলেছিলাম আর পিস পিস করেছিলাম তখন কিন্তু অনেক কষ আমার হাতের মধ্যে বসে গিয়েছিল। কিছু করার নাই, কারণ এইটা হচ্ছে গিয়ে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলথফুল, যার কারণে হেলদি ফুড কিন্তু কষ্ট করে খেতে হবে। এই যে দেখেন আমার কিন্তু কচু শাকটা রেডি করা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ আর শুকনা মরিচটা একটা সাইডে রেখে দিলাম। পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। ভর্তা কে না খেতে পছন্দ করে? ভর্তা তো কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি। ভর্তা যদি হয় দুপুরে গরম গরম ভাতের সাথে, তাহলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপিটা। বিভিন্ন ধরনের ভর্তা আইটেমের মধ্যে আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছিল আজকের এই কচু শাকের ভর্তাটা, যেহেতু অনেক বেশি হেল্পফুল। পেঁয়াজটা কিন্তু এইরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর আমি গোপন উপাদানটা কিন্তু আমি মিশিয়েছিলাম এই কচু শাকের মধ্যে, অবশ্যই কিন্তু আমি বলে দেব, কেউ কিন্তু স্কিপ করবেন না। যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারেন। এই যে আমার গোপন জিনিস আর সিক্রেট জিনিস, গোপন বা সিক্রেট যাই বলুন না কেন, এইটা দেওয়ার ফলে কিন্তু আমার এই কচু শাকের ভর্তাটা জমে গিয়েছিল। এটা হচ্ছে গিয়ে সাতকরা, আর এই সাতকরার বাকলটাই কিন্তু মূলত আমি এই কচু শাকের ভর্তার মধ্যে ইউজ করব। অল্প পরিমাণে কেটে নিলাম, যেহেতু আমার কচু শাকের ভর্তাটা অল্প, যার কারণে অল্পই কিন্তু আমি এখানে দিয়ে দিব। প্রথমে আমি এখানে শুকনো মরিচটা আগে ভেজে নিব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি কচু শাকটা কিন্তু সেদ্ধ করেই এই ভর্তাটা বানাবো। শুকনো মরিচটা আমি লো হিটে রেখে ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে অনেক বেশি স্পেশাল হয় আর খেতেও ভারী মজা লাগে। শুকনো মরিচটা আস্তে আস্তে আমার ভাজা হয়ে যাচ্ছে। যখনই শুকনো মরিচটা কালো কালো হয়ে যাবে ঠিক তখনই আমি কিন্তু নামিয়ে নিব। আমার কিন্তু শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। শুকনো মরিচটা নামিয়ে একটা সাইডে রেখে দিব তুলে। তারপর দেখেন আমি কি করি, এখন আমি হচ্ছে গিয়ে দেখেন কচু শাকটা এখন সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ করেই মূলত এই ভর্তাটা বানাতে হবে। একসাথে আমি সাতকরার বাকলটাও দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে সাতকরার বাকল দিবেন, মানে আপনাদের কচু শাকের পরিমাণ অনুযায়ী। আর একবার এইভাবে বানিয়ে আমাকে কিন্তু রিভিউটা দিবেন যে কীরকম হয়েছিল কচু শাকের ভর্তাটা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, এইভাবে যদি আপনারা ভর্তা বানিয়ে খান তাহলে আপনাদের জিভে আজীবন লেগে থাকবে, আর এই স্বাদটা কিন্তু ভোলার মতো নয়। আর যদি এইভাবে একবার বানান তাহলে বাড়ির সবাই বলবে যে বারবার যেন কচু শাকের ভর্তাটা এইরকমভাবেই বানানো হয়। দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে কিন্তু শিলপাটায় দিয়ে দিলাম। শিলপাটায় বেটে এই ভর্তাটা বানাতে হবে। যারা শিলপাটায় বেটে ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু শিলপাটায় বেটেই ভর্তাটা বানাবেন, কারণ শিলপাটায় বেটে ভর্তা বানালে খেতে যে কী পরিমাণ মজা লাগে, আর এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। স্বাদে ভরপুর কচু শাকের ভর্তা। আমার কাছে তো মনে হয়েছে এই ভর্তাটা আমি বারবার বানিয়ে আমাদের পরিবারের সবাইকে খাওয়াই।
কারণ পরিবারের সবাই যখন খেয়ে প্রশংসা করেন তখন কিন্তু বারবার বানাতে মন চায়। আর সবাই তো বলেন যে সিক্রেট উপাদানে কিন্তু এই ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে আমার কচু শাকটা দেখেন খুব মিহি করে আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভর্তা আইটেম আছে। আপনারা যদি আমার ভর্তা আইটেমগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু দেখে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলের যতগুলো ভর্তা ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে পারবেন। যেহেতু আমার এখানে দেখেন কচু শাকটা বাটা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে শুকনো মরিচটাও বেটে নেব। শুকনো মরিচটা বেটে নিচ্ছিলাম যখন, তখনও কিন্তু আমার জিভ থেকে জল পড়তেছিল, কারণ এই শুকনো মরিচের ফ্লেভারটা এত মজার ছিল। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও বেশি ঝাল দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমার ভর্তার কালারটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাতে মাখিয়ে নিচ্ছি, হাতে মাখিয়ে কিন্তু একসাথে করে নিলাম। আমার বাটা হয়ে গেলে তারপর একটা সাইডে রেখে তুলে দিলাম। এখন চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। চুলাতে তেলটা গরম হয়ে যাচ্ছে, আর তেলটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। যখনই পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ঠিক তখনই দেখেন আমার পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে লাল করে নিচ্ছি আমি। বারবার কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে আর কালারটা কীরকম হয়ে যাবে। লালচে টাইপ করেই কিন্তু আমি ভেজে নিব পেঁয়াজটা। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে এই শিলপাটায় বেটে রাখা কচু শাকগুলো একসাথে দিয়ে দিলাম। আর বেশি বেশি তেল দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে হয়, মানে তেলটা উপর দিয়ে ভাসলে দেখতে ভালো লাগে আর খেতেও স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এভাবে ভর্তা বানালে আপনারা অবশ্যই কিন্তু নিমিষেই প্লেটের ভাত শেষ করে দিবেন। আমি বলবো আমার ভর্তাটা মেকিং করা হয়ে গিয়েছে। কালারটা কীরকম হয়েছে একটু আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, দারুণ না? আসলেই দারুণ হয়েছিল আজকের এই অসাধারণ রেসিপিটা। স্বাদে ভরপুর গ্রামীণ ঐতিহ্যবাহী এই রেসিপি যে একবার খাবে সেই তার প্রেমে পড়ে যাবে। আমার কিন্তু সুন্দর করে পরিবেশন করা হয়ে গেল। গাইস, আজ যে আমি কি পরিমাণ ভাত খেয়েছিলাম এই রেসিপি দিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।